15 নম্বর অঙ্কে বলছে দেখো 15তে বলছে sin 3a sin 3a তারপর হচ্ছে সমান cos a সমান cos 3a cos 3a যদি a সমান 30 ডিগ্রি হয়, এইটা অঙ্ক a সমান 30 ডিগ্রি হয়। a সমান 15 ডিগ্রি, a সমান ধরছে হচ্ছে 15 ডিগ্রি, এখানে ভুল হয়েছে, এখানে হচ্ছে 15 ডিগ্রি। এখন আমাদের এটা লিখতে হবে, দেখো এটা লিখবো আমি বাম পক্ষ আছে sin 3a তাহলে এটা আমরা লিখতে পারি কি sin 3 গুণন এর মান কি, এর মান হচ্ছে 15, তাহলে এখানে লিখতে পারি 15 ডিগ্রি। হ্যাঁ 15 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখানে হবে কি দেখো sin 15 3 15 কত 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রির মান কত বলো তো? sin 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এটা। এখন আমাদের ডান পক্ষ যদি আমরা করি, দেখো ডান পক্ষ আছে কত? ডান পক্ষ আছে cos 3a। cos 3a এর কি করা যায়? cos আর হচ্ছে 3 গুণ হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি কি cos 15 দুগুণে 3 15 কত 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রি আর sin 45 ডিগ্রির মান কিন্তু একটাই। তাহলে আমাদের হচ্ছে এখানে 1/√2। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু sin 45 ডিগ্রি সমান 1/√2। আবার এখানে লিখে দিতে পারি যেহেতু cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমরা লিখে দিতে পারি কি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান শিক্ষার্থীবৃন্দু। এখন আমরা 16 নম্বর অঙ্কের সমাধান দেব। 16 নম্বর অঙ্ক দেখো 16 নম্বর কি আছে? 16 নম্বর আছে হচ্ছে এইটা। আচ্ছা দেখি কি হয়। তাহলে 16 নম্বর অঙ্কটা উঠাই। দেখো 16 নম্বর কি বলছে দেখি। 16 আছে হলো যে sin 2a সমান কি আছে 2tan a তারপর আছে 1 + tan a যদি a সমান 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি কি বাম পক্ষ। দেখো বাম পক্ষ তো এটা দিয়ে লিখি। বাম পক্ষ আছে কি sin 2a। হ্যাঁ তাহলে সমান এটা কি লিখতে পারি বলো তো? sin আর 2 এর মান হচ্ছে কত 45 ডিগ্রি। তাহলে এখানে sin 45 দুগুণে কত 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। sin 90 ডিগ্রির মান হচ্ছে কত 1। এটা আমাদের উত্তর। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি কি যেহেতু
সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখন আমরা ডান পক্ষ লিখতে পারি, ডান পক্ষ কি হবে, এখানে আছে 2 tan a, তারপর হচ্ছে 1 প্লাস tan a। তাহলে এটা আমরা কি লিখতে পারি দেখো, এখানে হচ্ছে 2 এর 2 লিখব, আর tan এর মান হচ্ছে হলো যা, এর মান কত, এর মান হচ্ছে এখানে আমাদের 45 ডিগ্রি, তারপর এখানে 1 প্লাস tan 45 ডিগ্রি। এখন আমরা এটা কি লিখতে পারি, এটা থেকে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা জানি কি tan 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে লেখো 2 প্লাস tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর হচ্ছে 1 প্লাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এখানে হচ্ছে গুণ, সরি এখানে হচ্ছে গুণ, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এইখানে 2 অক্ষে 2, আর এখানে 1 আর 1 যোগ কত 2, 2 থেকে 2 কাটা গেলে থাকে হলো যে 1। তাহলে আমাদের এটা হচ্ছে উত্তর হচ্ছে 1, উত্তর হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, লিখতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত এটা। আর এখানে আমরা যেহেতু লিখে দিতে পারি কি tan 45 ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে কত 1, তো এটা লিখে দিতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের 2 এর 2, আর tan 45 এখানে ছিল a, এর মান হচ্ছে এই যে এখানে 45 ডিগ্রি ধরছি, তাই 2 এর 2 লিখছি, 45 ডিগ্রির মান হচ্ছে 1, 1 এর 1 যোগ tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাই 1 আর 1 কত 2, আর নিচে হচ্ছে 2 এ কাটা গেলে থাকে 1। এই হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এখন আর একটা অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে 17 নম্বর অঙ্কের সমাধান। 17 নম্বর অঙ্কের সমাধান দিতে পারলে আমাদের আজকের ক্লাস শেষ করে দেব। দেখো এখন 17 নম্বর কি বলছে, 17তে বলছে tan 2a, tan 2a সমান হচ্ছে 2 tan a, এখানে হচ্ছে 2 tan a, তারপর হচ্ছে 1 মাইনাস tan a, 1 মাইনাস tan a সমান, না সরি সমান এখানে যদি a সমান 30 ডিগ্রি হয়, a সমান 30 ডিগ্রি হয়, তাহলে এইটারে দেখো এখানে হচ্ছে যে আমরা লিখতে পারি কি, এখানে এই যে অঙ্ক 17 নম্বর অঙ্ক তুলছি, তাহলে tan এ এত দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ একটু দেখো তাড়াহুড়া করে আজান দিয়ে দেবে মাগরিবের, তাহলে tan 2a, তাহলে সমান লিখতে পারি tan 2 এর 2, আর এর মান হচ্ছে কত 30 ডিগ্রি, এখানে গুণ 30 ডিগ্রি দিতে পারি। তাহলে আমরা জানি কি tan 30 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটার মান হচ্ছে √3। এখানে আমরা লিখে দিব যেহেতু tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন আমরা এখানে লিখব কি ডান পক্ষ, এখানে লিখব ডান পক্ষ কি লিখব দেখো, ডান পক্ষ আছে 2 tan a, আর হচ্ছে 1 মাইনাস tan a, তাহলে আমরা সমান লিখতে পারি কি 2 এর 2, আর হচ্ছে যে tan এর এই যে a সমান 30 ডিগ্রি, তাই এর পরিবর্তে আমরা এখানে লিখব 30 ডিগ্রি 1 মাইনাস tan 30 ডিগ্রি লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, এইখানে লিখবো হচ্ছে এই যে 2 এর
টু গুণ 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 1/√3, 1 মাইনাস এটার মান হচ্ছে 1/√3। আজান দিয়ে দিছে, একটু তাড়াহুড়া করতেছি। দেখো এই 2 অনের সাথে গুণ করবা, উপরে যাইব 2, নিচে আইব √3, আর এটার সাথে কি করবা, এখানে হইব √3 মাইনাস 1। সরি, এইখানে একটা স্কোয়ার আছে, সরি ভুলে গেছে, এইখানে একটা স্কোয়ার আছে, এইখানে একটা স্কোয়ার আছে, এইখানে একটা স্কোয়ার আছে, তাহলে এইখানে হইব হোল স্কোয়ার। হ্যাঁ, এইখানে হইব হোল স্কোয়ার, তাহলে এইখানে একটু দেখো, স্কোয়ার √ওভার কাটা গেলে থাকে কি, থাকে হচ্ছে হলো যে স্কোয়ারের সাথে √ওভার কাটা গেলে থাকে তোমার হচ্ছে হলো যে 1/3, আর এখানে হচ্ছে 1 মাইনাস 1/√3, স্কোয়ারের সাথে √ওভার কাটা দিবা। তাহলে পরের লাইন আমরা কি করতে পারি, উপরে আছে 2, নিচে আছে √3, আর এখানে আছে হলো যে তোমার 3 মাইনাস 1, আর এখানে আছে হলো যে 3। তাহলে আমরা একটু এখানে করে দিই, দেখো শেষ ক্লাস প্রায়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2√3, আর এখানে তাহলে যে 2, নিচে থাকে 3। তাহলে আমরা এখানে দেখো একটু ঘুরাই লেখো, 2√3 গুণ করলে উল্টাই যাবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এই 2-র সাথে 2 কাটা। তাহলে এখানে হয় কি দেখো 3, নিচে হয় √3। এখন এই √3 কাটতে হলে কী করতে হবে, উপরে 2টা √3 দাও, গুণ √3 দাও, √3 নিচে √3, এই √3 কাটা, তাহলে আমাদের এখানে থাকে √3। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ পেলাম। এখন এইখানে হইলো কিভাবে একটু দেখো, আমরা যদি এখানে √3 আর √3 গুণ √3 নেই, তাহলে আমাদের হয় কি √3 হোল স্কোয়ার, তাই স্কোয়ার √ওভার কাটা, তার মানে 3, এইটা দ্বারা আমরা এইটা বুঝাইছি, এখানে উপরে 2টা √3 নেওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি কি দেখো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।